এসেছি কুতুব মিনার দেখতে। এদিকে এখনো বর আসেনি, মেয়েদের লাইন আলাদা, সেই কারণে এসে পৌঁছেছি, কিন্তু বরটা আসেনি বলে ঢুকতে পারছি। এখনকার আর্কিটেকচার দেখো, তখনকার বলেই এখনো টিকে আছে। এখনকার হলে দুদিনে কনস্ট্রাকশন জড়িয়ে পড়ে যায়। বাজারহাট ফ্লাইওভার হয়ে যাবে। মাঝখানে বেজি দেখতে পেয়েছে, 2-3টে বেজি দেখেছে। হ্যাঁ, চলে এসেছি কু দেখতে, বলে কুতুব মিনার। আরে ওনার সানগ্লাস, ওনার সেই সব বহন করতে করতে আমার জীবন কয়লা। 3 বছর পর নিয়ে এসে কুতুব মিনার দেখাতে, আবার গেছে ওখানে কি দেখতে। ওই টমগুলো লেখা রয়েছে, কিসের টম, সেই টার্গেট। আর এই যে সত্যি রোদ্দুর, প্রচন্ড রোদ্দুর। এইটা হচ্ছে হিস্ট্রি। এখানে একটা আছে। সেদিন রবিবার বলে কিনা জানি না, প্রচণ্ড ভিড় ছিল। আর এই যে দেখা যাচ্ছে কুতুব মিনার, অনেক দূর থেকেই দেখা যায়, কিন্তু এখান থেকেও লুকটা ভালো আসছে। আর আমার হাজব্যান্ড দাঁড়িয়ে রয়েছে, আমাকে ডাকছে ওই আলাই মিনারটা দেখবার জন্যে, যে চলো আগে এখানটা দেখে নিই। আলাই মিনার নির্মাণ করেছিলেন আলাউদ্দিন খিলজি, ভারতের ভয়ঙ্কর শাসক যিনি ছিলেন। তিনি কুতুব মিনারের চেয়েও বড় একটি মিনার নির্মাণের চেষ্টা করেছিলেন, কিন্তু সেই প্রচেষ্টা সফল হয়নি, কারণ সেই সময় একটা স্ট্রাইক হয়েছিল, লেবার স্ট্রাইক। সেই কারণেই ওই মিনারটা নির্মাণ করতে পারেনি। আর ওই দিকে রয়েছে ওই মাদ্রাসা, তারপরে মসজিদ, যা যা রয়েছে কুতুব মিনার কমপ্লেক্স, আপনারা সবাই জানেন। ও আমাকে ওটাই বলছে যে চলো আগে আলাই মিনারটা দেখে নিই। তাই আমরা আস্তে আস্তে আলাই মিনারের দিকে যাচ্ছি। এখানে সুন্দর গাছ পুঁতে রয়েছে। আমি তো প্রথমে এগুলোকে আনারস গাছ ভেবেছিলাম। দেখুন কেমন আনারসের মতো হয়ে রয়েছে গাছগুলো। আমি ওকে দেখাচ্ছিলাম, ও দেখো আনারস। বলে কবরগুলো জানি না, এগুলো কবর তো। ভূত আছে এখানে, ভূত, ওর জন্য চুল খুলে ঘুরছি না আমি, যদি আমাকে ভূতে ধরে কি ভয়। আর কি করবে, কম্পিটিশন ধরে না চাই। ভূতের নাকি কম্পিটিশন চাই না, আমাকে নাকি ভূতের মতো দেখতে কি সব বলছে, বাজে লোক একটা, বাজে বর। আমি তো কিছুদিন এই সমাধিগুলোর কাছে যাচ্ছিলাম না। আসলে নামে যে ফলকগুলো থাকে সেগুলো তো উঠে গেছে, এতদিনের ঝড়ঝঞ্ঝাস হয়েছে, তারা রয়েছে তাই না কত। তো সেই আমি তাই বলছি যে এখানে ভূত আছে, ভূত। আমার বর বলছে তোমার সাথে কি আর কম্পিটিশন নেবে ভূত। দূর থেকে এই যে এইটাও এই যে ইলতুৎমিশের টম এইদিকে, আর একটা চলে গেল কাঠবিড়ালি। ওই কোনটা কোথায় তার দিক নির্দেশ ওদিকে রয়েছে। আমার এই ভিডিওটাতে ইলতুৎমিশ বা আলাউদ্দিন খিলজির সমাধিটা নেই, কারণ ওখানে গেলেও এত দেরি হয়ে গেছে, আমি ওখানে ছবিটা তুলতে পারিনি। আর এত বেশি সিঁড়ি দিয়ে ভেতরের অংশটা আমি আর ঢুকিনি। দেখেছি দূর থেকে, কিন্তু সেটা ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য যথেষ্ট ছিল না। এই যে এখানের হিস্ট্রিটা লেখা রয়েছে আলাই মিনারের। এটা অপূর্ব, হয়তো সম্পূর্ণ হয়নি পুরোটা, কিন্তু তার যে কি অপূর্ব আর্কিটেকচার। সিমেন্ট ছাড়া, বালি ছাড়া একটা পাথর কেটে কেটে যে তৈরি হতো, সেই জিনিসগুলো এত সুন্দর। একটু একটু করে আমি আমার বরকে বলছিলাম, যেহেতু বিয়ের পরে দিল্লিতে থাকছি, সেহেতু একটু একটু করে
ভারতের ইতিহাসের সঙ্গে পরিচিতি হচ্ছে, মানে যেগুলো ইতিহাস বইয়ের পাতায় দেখেছি সেই সব জিনিসগুলো এখন চোখের সামনে দেখছি, হাত দিয়ে ছুঁয়ে ধরতে পারছি। এটা একটা আলাদাই অনুভূতি, মানে এটা বলে মুখে বোঝানো সম্ভবই নয়। ওই যে ওইখানটাতে আছে আলাউদ্দিন খিলজির সমাধি, মানে কুতুব মিনার অন্যান্য স্থাপত্যের থেকে অনেক বেশি মেনটেন্ড, কমপ্লেক্স মেনটেন্ড। এইখানে ওই যে মস্ক আছে, আর আগে মাদ্রাসা ছিল সেইটাও রয়েছে, পড়ানো হতো স্টুডেন্টদের সেই সব। এই জায়গাগুলোতে এটা খুব ভালো করা রয়েছে, যেখানটাতে আপনি বুঝতে পারবেন খুব ভালো করে যে কোনটা কোথায় রয়েছে। খুব সুন্দর দিক নির্দেশ করা রয়েছে এখানটা। ওই জালাই দরওয়াজা, আর এই জায়গাগুলোতে ওই মাদ্রাসা ছিল, এই ছিল। এখান থেকে ভিউটা এত সুন্দর আসছে, এই যে দেখেছেন। কত বছর আগের জিনিস, কারা কারা সাহিত্য আছে এখানে কে জানে। আবার কিছু লোক গিয়ে আবার এর ওপরে বসে পড়ে, মা ও। আর প্লেন, মানে আমি তো বাচ্চাদের মতো খুশি হচ্ছিলাম, যেহেতু আমার কলকাতার বাড়ি, যে মানে আমার বাপের বাড়ি তো একদম এয়ারপোর্টের কাছে, তো সারাক্ষণই প্লেন উঠতে দেখি। কিন্তু আমি যেখানে থাকি বিয়ের পরে, সেখানে তো আর দেখা যায় না, তো সেই কারণে আমি তো বাচ্চাদের মতো খুশি হচ্ছিলাম প্লেন দেখে। এই যে আমার বড় আমাকে বলছে যে দেখো এখানে ঘোরো। আমি তো রাজস্থানে গিয়েও খুব ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। এই যে স্থাপত্যের পাশে দাঁড়িয়েছে আমার স্থপতি, হয়ে গেছে, চলো ভিডিওই করছি। কারণ আজকালকার বিল্ডার জালি, তখন জালি মাল হতো না। সিমেন্ট তো সিমেন্ট ইউজ হয়েছে, কিন্তু এটা পাথর, এগুলো সব গ্যাপে তো নেই সেরকম, ওরকম তো ওই নেই, বসিয়ে করেছে। মিশরেও তো তাই এমন ভাবে করেছে। কুতুব মিনারের যে স্থাপত্য, তাতে না জেনারেশনের একটা বদল যে হচ্ছে সেইটা পুরো চোখে পড়বার মতো। কারণ নির্মাণ করতে শুরু করেছিলেন কুতুবউদ্দিন আইবক, তিনি প্রথম তলটুকুই বানাতে পেরেছিলেন। তারপরে ইলতুৎমিশ, যে কিনা কুতুবউদ্দিন আইবকের জামাতা ছিলেন, তারপরে ফিরোজ শাহ তুগলক। তো আস্তে আস্তে জেনারেশন বদলের সাথে সাথে আপনার চোখে পড়বে নির্মাণ কার্যের যে বদলটা, সেটাও চোখে পড়ার মতন। এত সুন্দর কমপ্লেক্সটা, মানে সব থেকে আমার ভালো লেগেছে, ভীষণ মেনটেন্ড। আগে তো উঠতে দিত, কিন্তু ওই যে 1981 সালে একটা স্ট্যাম্পিড হয়, স্ট্যাম্পিড মানে আমার খুব মানে লাক খারাপ যে আমি তার আগে আসিনি। আমার হাজব্যান্ড গিয়েছিল, ও বলছিল না ও যায়নি, আমার শ্বশুর শাশুড়ি গল্প করেছিলেন যে আগে ঢোকা যেত, এখন ঢোকা যায় না। ওই যে 81-এ একবার কি হয়েছিল, ওই সিঁড়ি দিয়ে উঠছিল, আর তখনই ওদের ভেতরে বোধহয় লোডশেডিং হয়ে গেছিলো, বা লাইটের কোনো কারণে কানেকশানের প্রবলেম হয়েছিল, আর তখনই ওই ভেতরের অংশটাতে এমন অন্ধকার, আলো আধারিতে অত মানুষ একসঙ্গে, মানে একটা কেমন হুটোপাটি লেগে যায় না, হঠাৎ করে একটা বন্ধ জায়গাতে যদি ঢুকিয়ে লাইট বন্ধ করে দেওয়া হয়, সেই যে একটা ব্যাপারে যে একটা দৌড়ি করে পদপৃষ্ট হয়ে বেশ অনেকজন মারা গিয়েছিলেন। এবং তারপরে সরকার থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে কুতুব মিনারের কমপ্লেক্সের ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হবে না। এই যে আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যতখানি দেখানো যায়। কি সুন্দর, কি অপূর্ব, মানে চোখ জুড়িয়ে যাওয়ার মতো। ওই আরো প্লেন উড়ে যাচ্ছে, প্লেন দেখে আমি বিশাল এক্সাইটেড। আমার বড় বলে তুমি কুতুব মিনার দেখতেছো না প্লেন দেখতে এসছো? এই হচ্ছে আয়রন স্তম্ভ, এটিও একটি
বিশেষ, কারণ এটির যে কী আয়রন এর সাথে যে কী মিক্স করেছে সেটা এখনও অবধি জানতে পারা যায়নি, কারণ এখনও জংও ধরেনি, কিছুই না, রোদ জল ঝড় সবেতেই দাঁড়িয়ে রয়েছে। আর এই যে পেছনের যে স্থাপত্যটা রয়েছে সেইটা না হিন্দু আর জৈন মন্দির থেকে কালেক্ট করে আনা এই থামগুলো। আমি যখন কাছে যাব আমি দেখাচ্ছি ওতে, আমি প্রত্যেক জায়গা থেকে একবার করে কুতুব মিনারের পুরো যেখানটা থেকে সেখান থেকে নেওয়ার চেষ্টা করছি। এই যে দেখেছেন লোকে আবার এর ওপরে গিয়ে বসছে, অপূর্ব অপূর্ব আর্কিটেকচার, চোখ জুড়িয়ে যাওয়ার মতো। ওপরটা তো কভার করা যায় না, মোবাইল আর ক্যামেরার মধ্যে একটা পার্থক্য থাকে। আমরা যতই চেষ্টা করি না কেন মোবাইল দিয়ে ভিডিওগ্রাফি করার বা ফটো তোলার, সেটা কখনোই ক্যামেরার মতো সেই ফিনিশিং দিতে পারবে না। তবুও আর এই যে সন্ধে হয়ে গেছে, এখন একটু একটু করে আলো জ্বালিয়ে দিচ্ছে। আলোটা এমনভাবে জ্বালিয়ে দিচ্ছে যেন ভেতরে মশাল জ্বলে যেরকম হয় না, আমি সেম জিনিস এতে রাজস্থানে গিয়েও দেখেছিলাম। মানে আলোগুলো এমন করে দেয় না, এটা একদম অন্যরকম ফিল আসে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটা প্লিজ যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটি ভ্লগে। যাওয়ার আগে আবারও বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিলে ভিডিও বানানোর ইচ্ছেটা অনেকখানি বেড়ে যায়। আর এই যে দেখেছেন আস্তে আস্তে এই আলাই দরওয়াজাটা কিরকম অন্ধকার হয়ে গেছে, ওই জন্য আমি পুরো ভিডিওটা আর তুলতে, মানে ভেতরটাতে আমি আর ঢুকে যে করবো সেইটা আমি আর এই যেখানটাতে যাওয়ার আমি আর রিস্ক নিইনি। পরে আবার কখনো তুলে দেবো। আপাতত এখনও অনেক বছর দিল্লিতেই থাকবো, প্ল্যানিংটা সেরকমই আছে। আজ তাহলে আসি, দেখা হবে আবার একটি অন্য ভিডিওতে। প্লিজ সবার সাথে একটু চ্যানেলটা শেয়ার করবেন। এইখানটাতে কোনো একটা সময় ঝাড় লাগানো হতো, মানে আমার হাজব্যান্ড বলছিল, আর নিশ্চয়ই হতো কারণ ওখানে ক্লিপিং ওরকম করাই রয়েছে সিস্টেম। এখানটা আমি অন্ধকারের জন্য একদম দেখতে পাইনি।